আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের এখানে প্রচণ্ড রকম বাতাস। সকালবেলায় একটু বৃষ্টি হয়েছে, তারপরেও বাতাসের পরিমাণটা বেশ ভালোই। আর এই যে বাতাসটা প্লাস মাইনাস টেম্পারেচার, মনে হয় মাইনাস চলে গিয়েছে এখন। যে এই বাতাসটার জন্য আসলে গাছের পাতাগুলো একদম শীতে, হঠাৎ করে শীতটা বেশি পড়ে গিয়েছে। এই যে বড় মেয়ে স্কুলে যাচ্ছে, আমি আবার জানালা দিয়ে দেখছি। যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত আসলে দেখি, মায়ের মন তো, চেষ্টা করি যতক্ষণ দেখা যায়। গরমের সময় তো আর অতটা দেখা যায় না, এখন যেহেতু শীত, গাছের পাতা নেই তো মোটামুটি দেখা যায়। ওই ওদিক দিয়ে সাইড দিয়ে চলে যাবে। আর অনেক সকালবেলা, মোটামুটি 7:45 মতো বাজে। তো যাই হোক, সকালবেলা পরে আবার একটা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠেই চলে গিয়েছি বের হব। বের হব বলতে বের হয়ে গিয়েছি আমি আর আমার হাজব্যান্ড। নাস্তাটা বাহিরেই খাবো, এই জন্য ক্রোসেন্ট বা বিয়স এখানে বলে, আর রোম শহরে বলে ক্রোসেন্ট, যেটাই হোক। আর কফি তো থাকবেই, সকালবেলা এক কাপ কফি হলে তো খেতে ভালোই লাগে। আমি তো পুরাটা কফি খাই না, সাথে দুধ মিশানো থাকে, মিল্কটা থাকে অল্প একটু, কারণ তা নাহলে বেশি তিতাটা খাওয়া যায় না। আমার আবার ছেলেরা দেখলাম বেশ, ওরা অবশ্য পরিশ্রম করে, তো ওদের একটু শরীরে এনার্জির দরকারও আছে। এই তো আমার এই যে দুধের পরিমাণটা কিন্তু কম। আর দুধ তো দেয় না এখানে, আসলে অ্যাকচুয়ালি উপরে যে ফেনাটা থাকে, স্কুমাটা থাকে, সেটাই দেয়। মেশিন দিয়ে দুধের উপরে একটা ঘূর্ণি দেয়, সেটা মুখে ফোমটা উঠে যায়, ওইটাই আর কি দেয়। ওই যে দুজনে নাস্তা খেয়ে একটু ঘোরাঘুরি করলাম, এদিক সেদিক গেলাম, উল্টাপাল্টা আর কি, কোনো নেই, কোনো উদ্দেশ্যবিহীন ঘোরাঘুরি ছেড়ে এখন যাচ্ছি বাসায়। এবং কি পরিমাণ বাতাস, টুকটাক কেনাকাটাও করেছি, হালকা বাজার সদাই। দেখেন এত বাতাসে না যাওয়াই যাচ্ছে না, কিন্তু আকাশটা অনেক পরিষ্কার, মনে হচ্ছে যে না, কিন্তু অনেক ঠান্ডা আর একদম বাতাসটা গায়ে লাগছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে, বাতাসগুলি না কেমন ঘূর্ণিঝড়ের মতো গোল 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 হয়ে পাতাগুলি ঘুরে। আমি যতক্ষণে ভিডিও ক্যামেরা বের করেছি, মানে মোবাইল বের করেছি, ততক্ষণে ওই ঘূর্ণি করা শেষ। সূর্যের তাপ মোটামুটি ছিল, তবে সূর্যের তাপটা খুবই ভালো লাগছিল। যেমন ওই যে বাংলাদেশে আমরা শীতের সময় রোদ পোয়াই না, ওরকম। এই তো একদম খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল বসি। বাজার থেকে একটা নতুন জিনিস এবছর প্রথম খেলাম, যেটা হচ্ছে ইটালিয়ান ভাষায় বলে কাকি, আর আমরা বাঙালি ভাই বোনেরা অনেক বেশিরভাগ মানুষই বলি গাব। কিন্তু দেখতে একরকম হলো, গাব প্রজাতিরই, কিন্তু খাবারের ভিন্নতা, স্বাদের ভিন্নতা আছে। এটা তো আবার পার্সিমন, ইংলিশে পার্সিমন বলে, জাপানের জাতীয় ফল। কিন্তু এখানে না অনেক জাত ভেদে, মানে আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের আছে। যেমন এটা আমরা ঠকেছি, একটু কষকষ লাগে, কিন্তু কিছু কয়েকটা আছে এত মিষ্টি লাগে না, খেতে খুবই ভালো লাগে। আনার পরে খাওয়ার পরে দেখলাম যে না, বেশি সুবিধা হয়নি, এটা না এনে আরেকটা যেটা ছিল একটু শক্ত, ওটা ওটা খেলেই মনে হয় ভালো হতো। ওটার মধ্যেও অনেক সময় ঝামেলা থাকে। তো যাই হোক, বা এখানে সবাই বাচ্চা বুড়া সবাই খুবই পছন্দ করে। অনেকটা পাকা আমের উপর দিয়ে কমলা থাকলেও ভিতরে কিন্তু হলুদ, পাকা আমের মতো দেখা যায়। খেতে বললাম না, খেতে বেশ ভালোই লাগে। এই এখন চটচট করে রান্না করতে হবে। ভাত ডাল তো রান্না করেই ফেলেছি, মানে যেহেতু সময় নেই, এই জন্য চিন্তা করলাম মাওয়া ঘাটে, বাংলাদেশে মাওয়া ঘাটে যেতে পারি না, তাতে কি হয়েছে, এইখানে বসেই ইলিশ মাছ ভাজি আর বেগুন ভাজি একসঙ্গে করে নেব। শর্টকাটের উপরে আসলে আর কিছুই না, কারণ সময় নেই। বিকেলবেলা আবার হাজব্যান্ডের কাজ আছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিবে, রেস্ট নিয়ে তারপরে যাবে। ইলিশ মাছের টুকরোগুলি দেখেছেন, বাপরে বাপ, মানে স্লিম ফিগার। আসলে এখানে বেশি বড় ইলিশ মাছ পাওয়া যায় না, আর পাওয়া গেলেও চরম দাম, মানে এক একটা ইলিশের এখানে দেখা যায় 50-60-এরও পড়ে যায়, যদি আমরা ভালো কোয়ালিটির একটা বড় ইলিশ মাছ কিনতে চাই। আর এটা ব্লকের ছিল, তো এই জন্য বেশি ভালো না। আর এখানের ইলিশ মাছ দিয়ে তরকারি খাওয়া যায় না, ওই আমরা যদি একটু কি বলে ভাজি ভুজি খাই, এটাই ভালো লাগে। কিন্তু আমরা বাংলাদেশে যেরকম ইলিশ মাছ না ভেজে কি সুন্দর তরকারি রান্না করে খেতে পেতাম, কেমন যেন একটা গন্ধ লাগে। আর আমার কাছে ইলিশ মাছ ভাজা থাকলে ভালো লাগে না। এই যে বিকালের ওয়েদার, গাছের অর্ধেক পাতা, সকালে দেখিয়েছিলাম কিন্তু অনেক পাতা ছিল, সারাদিনের বাতাসে একদম শশ শব্দ হচ্ছে, মানে দরজার জানালার কাছে এসে না বাতাসগুলি বাড়ি খাচ্ছে।
তো যাই হোক, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। কার কাছে কেমন লেগেছে জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। সবচেয়ে কঠিন কাজটাই যারা আমার মতো ইউটিউবার বা ব্লগার আছে তারাই করে, কারণ পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে বিশ্বাস করানো, মানুষের প্রতি আস্থা রাখা, মানুষকে ভালোবাসা নির্ভেজালভাবে। এই কাজটা আমি মনে করি এই যে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন বা এই যে ধরে আছেন, আগ্রহ নিয়ে দেখছেন, এই যে এই বিশ্বাসটুকু আছে বলেই আপনারা আছেন। যাবার আগে একটা লাইক বাটন চাপ দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।